তেঁতো বললেই মনটা কিরকম হয়ে যায় না, এ মা তেঁতো শুনলেই কিরকম পালাই পালাই মনে হয়। ছোটবেলা থেকে একটা কিরকম চোর পুলিশ খেলা চলে তেঁতোর সঙ্গে। তেঁতো, পটল এগুলোর সাথে বাচ্চাদের সম্পর্ক কোনোদিনও ভালো হয় না, সবসময় একটা লুকোচুরি খেলা চলে। তেঁতো পাতে পড়লে মনে হয় ও মাই গড কি করে খাবো। কিন্তু বিশ্বাস করুন আমি এরকম অনেক সেলিব্রিটিদের জানি বা অভিনেতা অভিনেত্রীদের জানি যাদের কাছে তেঁতো মানে তেঁতন্ত্র তারা প্রাণ। প্রসেনজিৎ চ্যাটার্জি তেঁতো মানে করলা ফ্রাই খেতে ভীষণ ভালোবাসেন। অপরাজিতা আড্ড সকাল সকাল উঠে খালি পেটে করলার রস খান, তাই জন্য তার স্কিন অত ভালো। চান্দ্রেই ঘোষ নিম বেগুন যদি পায় তাহলে আর অন্য কিছু না, এক থালা ভাত নিম বেগুন দিয়েই খেয়ে নিতে পারে। এরকম লিস্টটা বেশ লম্বা, কিন্তু এটা সত্যি। আমি না আমার পিসির বাড়ি সেই সোদপুর এইচবি টাউন, আমার মনে আছে যখন এইচবি টাউন যেতে হতো যেন মনে হতো অন্য একটা জায়গায় এসে পৌঁছেছি। চারিদিকে গাছ, মানে পিসির বাড়িটা এরকমই ছিল, একদিকে সুপুরি মানে সুপুরি বনের শাড়ি বলা যেতে পারে, আরেকদিকে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কি নেই। সেই গাছগাছালি ঘেরা বাড়ি, এক সাইডে একটা পাতকুয়ো, মাঝখানে বাড়িটা অপূর্ব সুন্দর। আর ওখানে না এইচবি টাউনে একটা বাড়ি থেকে একটা বাড়ির ডিস্টেন্স অনেক বেশি, তার ফলে মনে হতো আমরা এই এলাকার রাজা। তো সেইখানে গেলে না পিসি একটা তেঁতো খাওয়াতো, যেটা আমাদের বাড়িতে আমি এখন চালু করেছি, যে যে কোনো অনুষ্ঠানে বলে তেঁতো প্রথম পাতে দিলে সম্পর্ক ভালো হয়। সম্পর্কের জন্য বলে, সম্পর্কে আমরা বলি না মধুরেণ সমাপয়েত, বা মিষ্টি মিষ্টি থাকুক, মিষ্টি মিষ্টি সম্পর্ক, মিষ্টি নোনতা সম্পর্ক। এর মধ্যে বলে তেঁতো ভাব যেটা, সেটা নাকি সম্পর্ককে সবচেয়ে বেশি মজবুত করে এবং দীর্ঘজীবী করে। এই নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দেব সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমাদের বাড়িতে রাখি উৎসব পালন করা হচ্ছিল এবং সেখানে সর্ষে করলা ছিল, বা করলা সর্ষেও বলতে পারেন। সর্ষে করলার রেসিপি আপনারা বারবার আমার কাছে চেয়েছেন ওই ভিডিও এবং হোয়াটসঅ্যাপেও। তো সর্ষে করলাই আজকে আপনাদের জন্য আপনাদের অনুরোধে নিয়ে এসেছি। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল, এবং দেখবেন বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব ভালো করে খাবে। এবং সেই অর্থে ওই তিতকুটের ভাগটা যেটার জন্য সবাই একটু অ্যাভয়েড করে, সেটা অনেকটা কমে যায় এবং ভীষণ সুস্বাদু খেতে হয়। শুরু করব আমি রান্নাটা। প্রথমে আমরা গ্যাসটা অন করে দিই। প্রথমে এই রান্নায় যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল। মশলাটা আপনাদের সামনেই বানাবো। যে কোনো বলে নিমন্ত্রণে শাক, তেঁতো, যার জন্য শুক্তো হয় বিয়ে বাড়িতে, শুক্তো একদিন দেখাবো। তো তেঁতো বলে সম্পর্ককে অনেক মিষ্টি করে। সিরিয়াসলি কিভাবে করে সেটা দেখাবো, কিন্তু তার আগে চলুন, তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা এর মধ্যে, হ্যাঁ আপনারা বলবেন করলা দিয়ে হচ্ছে বটে, কিন্তু তাতে কেন রসুন পেঁয়াজ খেলে বুঝবেন। প্রথমে রসুন কুচি দিলাম, বেশ খানিকটা রসুন, আর কুচনো পেঁয়াজ। সবাই এই রান্নাটা দেখতে চেয়েছেন বারে বারে, তার কারণটা আমি জানি, খালি প্রাণ করতে পারি, যেটা দেখতে খুব ভালো হয়েছিল। কিন্তু এই যে পেঁয়াজটা যখন দেখবেন একদম গোলাপি গোলাপি মানে পিঙ্কিশ একটা কালার হবে, কিন্তু ব্রাউন হবে না, মানে একদম বাদামি করে ভাজা ওরকম নয়, সেরকম সময় আমরা করলাটা দিয়ে দেবো। করলার প্রচুর গুণ, এক এক করে সেগুলো বলবো বটে, কিন্তু তার আগে চলুন এটাকে একটু টস করে নিই। আমি অনেকে বলে সুদীপাদি এরম ভাবে আমি তো টস করতে পারি না, কিচ্ছু এসে যায় না, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে, ওটা আমি একটু শুটিং করছি তো তাই কায়দা। 1 চিমটে নুন একটু ছড়িয়ে দেব, আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেবো। তেল দেখছেন তো খুব বেশি লাগবে না, কিন্তু এবার আমরা একটু অল্প সামান্য টমেটো, এটা আমার ঠাকুমার রেসিপি, কিন্তু তখনকার দিনে না টমেটো রান্না ব্যবহার হতো না, এটা আমরা পরে যোগ করেছি, মানে বলা যেতে পারে আমি
কেননা আমি পিসিকেও দেখেছি, পিসি টমেটো দিত না, ওদের রান্নায় খুব একটা এরকম টমেটো দেওয়ার চল ছিল না, টক দই টমেটো। পরবর্তীকালে কেটারাররা আসার পর কিন্তু বেশিরভাগ রান্নায় টমেটোর প্রয়োগ শুরু হয়েছে মূলত। যাই হোক, করলার ফার্স্ট যদি কোয়ালিটি বলা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলে, মানে টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে হেল্প করে। আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 2 হচ্ছে লিভার ভালো রাখে, যার জন্য স্কিন আর চুল খুব উজ্জ্বল হয়, ভালো হয়। এর সাথে সাথে এর মধ্যে যেহেতু ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে এবং বিটা ক্যারোটিন রয়েছে, তার জন্য চোখে দৃষ্টিশক্তি, যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদের কেন খেতে বলে, তাদের ডায়েট চার্টে কেন থাকে, ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু আইসাইট নিয়ে বারবার বলে না বছরে একবার রেটিনা স্ক্যান করে নেওয়া ভালো, পরীক্ষা করে নেওয়া ভালো, এই কারণেই। তাহলে দৃষ্টিশক্তিটা ভালো রাখতে হেল্প করে। তো করলার প্রচুর গুণ, কৃমি বাচ্চাদের, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কৃমির সমস্যাতে দূর করে দেয় এবং হজম শক্তি, যেটা মেন লিভার, সেটাকে ভালো রাখতে খুব হেল্প করে। তো করলা খান এবং খাওয়ান। আমাদের যে পুরনো প্রথাগুলো, যেমন বাঙালির কিন্তু চিরকাল স্টার্টার ছিল, কি সেই স্টার্টার, সেগুলো নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে আমরা একটা মশলা প্রিপেয়ার করে নিই। আসুন, প্রথমে যেটা করব, একটু সামান্য পোস্ত, 2 চামচ, বেশি না কিন্তু। আর আমার কাছে না সাদা সর্ষে কালো সর্ষে মেলানোই থাকে, এরকম দেখুন মেলানো, হাফ হাফ, সেটা নেব। সম পরিমাণে মেলানো আছে, 2 চামচ 3 চামচ। এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা, বাবা, একটু ঈষদ উষ্ণ জল। তাহলে কি হয়, সর্ষে যখন বাটা হয় তখন না ওর মধ্যে যে অয়েলটা সেটা বেরিয়ে আসে, আর সেটাই স্বাদটাকে দারুণ করে। ব্যাস, এবার দেখুন টমেটোর থেকে, পেঁয়াজ থেকে জল বেরিয়েছে, করলার থেকে নিজের জুসটা বেরিয়েছে, সেটা দিয়ে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে এটাকে খাওয়া যায়, কিন্তু আমরা একটু ভালো করে খাবো এটা রসিয়ে কষিয়ে। মশলা ধোয়া জলটাও দেব, তার আগে একটু মশলাটা দেওয়ার পর না যেন ভাজা ভাজা না হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা আমার বৌদিরাও সেদিন খেয়ে বলেছে, সবাই বাড়িও নিয়ে গেছে আর বলেছে আমাদের একটু দেখিয়ে দিস কি করে হয়। এটা না মুখে মুখে শুনে ঠিক ভালো হয় না, চোখে দেখে শিখলে নাকি বেশি ভালো করে শেখা যায়। আমি ভাবতেই পারছি না আমার থেকে আমার বৌদিরা রান্না শিখবে, ওরা সবাই কি ভালো রান্না করে। যাই হোক, এই রান্নাটা পিসির দৌলতে বা আমার দাদুর দৌলতে এখনো যে আমরা বাঁচিয়ে রেখেছি পরিবারের মধ্যে, এটাই অনেক। এইভাবেই কিন্তু রেসিপির মাধ্যমে দেখুন, এইটা যখন খাই তখন পুরোনো দিনের গল্প হয়, মা এটা বানাতো, পিসি ওটা বানাতো, তখন দেখবেন কত স্মৃতি রোমন্থন, মানে এক একটা রান্না না অনেকগুলো সম্পর্ককে কিরকম মিলিয়ে মিশিয়ে রাখে। এবার এটাতে দিতে হবে একটু, আমি তো অল্প একটু নুন দিয়েছিলাম, এবার আন্দাজ মতো নুনটা দেব। বাড়িতে, আপনার বাড়িতে সবচেয়ে বড় যদি জিজ্ঞাসা করা হয় তেতো সম্পর্ক কার সাথে, যার সাথে সেই নামটা আপনার বলতে ইচ্ছা করছে কিন্তু আপনি বলতে পারছেন না, সেটা আমি জানি। কিন্তু জীবনের সব স্বাদকেই তো এনজয় করতে হবে, তাই না? চিনি দিলাম একটু, হ্যাঁ করলার রান্নায় চিনি, নইলে বাচ্চারা খাবে না। করলার থেকে যদি খাওয়াতে হয়, দেখুন এখানে আমি করলার জুসটা কিন্তু রান্নায় ব্যবহার করেছি, খুব একটা বাইরে থেকে এই একটু একটু করে জল দিচ্ছি, আদারওয়াইজ পুরো করলার যে খাদ্যগুণটা সেটার মধ্যে বজায় আছে, খুব তেলে ফ্রাইও করিনি। এবার নাও ইটস অলমোস্ট ডান। এবার যে একটু অপেক্ষা করতে হবে, আর রান্নায় ফাইনাল একটা হয় না ম্যাজিক টাচ, সেটা দেবে হচ্ছে
সর্ষের তেল। আমরা একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাহলে একটা গ্লসি লুক আসবে। এটা যখন বাড়িতে কেউ খেতে টেতে আসবে তখন প্রথম পাতে দেবেন, শুক্তো টুক্তো ভুলে যাবে, গ্যারেন্টি আমার। এবার ঢাকা দিয়ে মিনিট 2 অপেক্ষা, গরমা গরম ভাতের সাথে গরমা গরম সার্ভ করব। করলা সর্ষে রেডি অ্যান্ড সার্ভ। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে একদম জমে যাবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা কথা বলি, আপনারা যারা আমার এই এপিসোড দেখলেন এবং ভালো লাগলো, তাদের কাছে আমাদের করজোরে অনুরোধ, প্লিজ আপনাদের হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপে এটা শেয়ার করে দিন। তার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে তাহলে আপনাদের ফেসবুকেও শেয়ার করুন। এর লিঙ্কটা দেখবেন একটা শেয়ার বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করলেই আপনি দুটো অপশন পাবেন, একটা হচ্ছে সেন্ড টু, আর একটা অপশন পাবেন কপি লিঙ্ক। আপনারা কপি লিঙ্ক করে ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রেন্ডসদের সাথে এবং ফেসবুকে শেয়ার করতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার খুব শিগগিরই নিয়ে সুদীপার সংসার। সুদীপার সংসারে আরও কি কি দেখতে চান, রান্না বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আমাদের প্লিজ কমেন্ট বক্সে জানান। ওকে, আজকে বাই, টাটা।